গিয়াসউদ্দিন আত-তাহিরির উপর মিথ্যা একটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন। আপনারা জানেন এই মামলাটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্রমূলক মামলা, যেখানে হুজুরকে 10 মিনিট সময় দেওয়া হয়েছিল। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর 7 মিনিটের মাধ্যমে তার ওয়াজ কমপ্লিট করার পরেও তার উপরে আজকে এই মামলা দেওয়া হয়েছে। সেই মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের উপজেলা শাখা কমিটির ব্যানারে আজকের এই মানববন্ধন। আমি মানববন্ধনের শুরুতে একটি কথা বলতে চাই, যারা বিভিন্ন জায়গায় গত কিছুদিন পূর্বে আমাদের হক্কানি ওলিয়া উলিয়ার মাঝার বেড়েছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আপনারা পাশাপাশি শুনে রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাত কথিত এই সুন্নিরা আমাদেরকে আপনারা সংখ্যালঘু ভাববেন না, আমরা হচ্ছি সংখ্যাগরিষ্ঠ। এই সুন্নিরা যদি মাঠে নেমে যায়, তাহলে আপনারা যেইভাবে মাজার বাঁধছেন তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরের মামলাটা প্রত্যাহার করুন, নয়তো আমাদের বিজ্ঞ আলেমগণ, আমাদের ইসলামী স্কলারগণ যে দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থাকতে চাই কি চাই না? পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সহ সকল সুন্নিয়তের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে মূল্যবান মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবকে মিথ্যা যে মামলা দিয়েছে, এই মিথ্যা মামলা দায়েরের কারণে আজকে সারা বাংলাদেশে শুধু এই নিকটি শাখা নয়, সারা বাংলাদেশে মানববন্ধন চলছে। শুধু একটাই কারণ, এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কথা বলে ঠিক কিনা? আমি শুরুতে একটি কথাই বলতে চাই, যেখানে ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে কোনো মিছিল, মিটিং, ওয়াজ মাহফিল করতে পারবে, কোনো অনুমতির প্রয়োজন নাই। তবে পুলিশ কেন অনুমতির কারণে মাহফিল বন্ধ করে দিল, এই জিনিসটা আমরা এখান থেকে জানতে চাই। কথা বলে ঠিক কিনা? 2 নম্বর হচ্ছে, সেখানে 10 মিনিটের কথা, সেখানে 7 মিনিটে মাহফিল শেষ করে দিল। তারপরেও কে বা কাহারা পুলিশের উপরে আক্রমণ করেছে তাহিরি সাহেব নিজেও জানে না। এবং এই ওয়াজ মাহফিলের ভিডিও ফুটেজ আপনারা দেখবেন, এখানে তাহিরি সাহেব পুরো উস্কান মানে কোনো কথাই তিনি বলে নাই। উস্কানি কোনো কথা যদি না বলে থাকে, তাহলে তার বিরুদ্ধে কেন মামলা হবে, এই জিনিসটাও আজকে জানতে চাই। কথা বলতে কিনা? বাংলাদেশের মাজার ভাঙা হয়, বাংলাদেশের মসজিদে যোগাযোগ করুন। তারা মিথ্যা মামলা দিয়ে আল্লামা তাহিরির বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে কটাক্ষ করে যারা মামলা করেছে তাদেরকে আওতায় এনে আমরা চাই এই বাতিল সমাজে তাদের বিচার আগে করা হবে। কথা বলে ঠিক কিনা? তাহিরি হুজুরের কিছু হলে জ্বলবে আগুন করে করে। আমাদের বন্ধুরা, আলোচনা এখানে করা, আমরা সেই ইসলাম চাই, সেই ইসলাম সুন্নিয়তের পতাকা তলে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্নিয়তের উপরে কায়েম রাখুক। আল্লামা তাহিরির বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে প্রত্যাহার না করলে আমরা আরো কঠোরভাবে অবস্থান নিতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? সবাইকে বলতাম করো, কঠোরভাবে প্রত্যাহার করার জন্য মূল্যবান কথা বলেছেন আইন সুন্নাত ওয়াল জামাত কাপ্তার ইউনিয়ন শাখার সম্মানিত ধর্মবিষয়ক সম্পাদক হযরত মাওলানা মাহফুজুল ইসলাম সিদ্দিকী সাহেব। তাহিরি হুজুর হুজুরের ব্যাপারে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আপনারা সকলে যে ভিডিওটি দেখেছেন, হুজুরকে পুলিশ প্রশাসনের ভাইয়েরা ইনারা বলেছিলেন আপনি 10 মিনিটের ভিতরে মাহফিল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছিলেন বাংলাদেশে কোনো সেমিনার, কোনো মিছিল, কোনো মিটিং করতে আর কোনো অনুমতির প্রয়োজন হবে না। তারপরেও আল্লামা তাহিরি হুজুরের মাহফিলের সময় কেন পুলিশের অনুমতি নিয়ে এই ব্যাপারে মিথ্যা মামলা দায়ের করা হলো? আপনারা সকলে অবগত আছেন, হুজুরের মাহফিল, হুজুরের প্যান্ডেলে থাকা অবস্থায় ওই মুহূর্তে পুলিশের ভ্যানে কে বা কাহারা যেন আক্রমণ করেছিল। মনে রাখবেন ওই মাহফিলে শুধু সুন্নি জামাতের লোক বাচ্চারা সহ হুজুরের মাহফিল শুরু
সবসময় শান্তিপূর্ণকামী আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো লোক, কোনো ভাই, কোনো কর্মী পুলিশের গাড়িতে কখনো আক্রমণ করতে পারে না। আপনারা পুলিশ ভাইদেরকে আমরা বিরোধের দিয়ে তদন্ত করবো। আপনারা ব্যাপারটি সঠিকভাবে তদন্ত করুন। বুঝলি কে আক্রমণ করবো তাই হুজুরের এই পুলিশের গাড়িতে আক্রমণ করার পর তাই হুজুরের মিথ্যা মামলা দায়ের করা হলো। আর আমরা এই সেমিনার থেকে বলতে চাই, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী হুজুরের মিথ্যা মামলাকে অতি সত্ত্বে প্রত্যাহার করতে হবে। হুজুরের এই মিথ্যা মামলাকে আপনারা উঠিয়ে নেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি বলতে চাই, আপনার যদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করুন তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কার্যালয় থেকে যখনই ডাক আসবে আমরা নেত্রী উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত কর্মীগণ আমাদের নেতৃস্থানীয় লোকের তাকে সারা দিতে সর্বদা করছে ঠিক কিনা? এই বলে আমি আমার রক্ষিত আলোচনা শুরু করলাম। এরকম এই বিষয়গুলো ভুলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ইসলাম আমাদেরকে কোনো মানুষের উপর কোনো ক্ষতি করার জন্য আমরা ইসলামের মধ্যে আসছি। আমরা ইসলামের মধ্যে আসছি, সকল মানুষ তারা শান্তি থাকবে, তারা তাদের জায়গার মধ্যে থাকবে, আমরা আমাদের জায়গার মধ্যে থাকবো। কিন্তু অন্যথা কোনো মানুষকে আমাদের জুলুম করতে ইসলাম আমাদের শিক্ষা নেই। তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া চাবো যেন এমন কোনো অবস্থাতে আর কোনো আলেমের বিরুদ্ধে এমন মিথ্যা মামলা না হয় এবং অতি দ্রুত যারা অন্যায় করে তাহিরি হুজুরের বিরুদ্ধে মামলা করেছেন তাদের কাছে আহ্বান করবো তারা যেন অতি দ্রুত এই মামলাটাকে উঠায় নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি তাড়াতাড়ি ইনশাআল্লাহ একটা সুন্দর দায়িত্ব করবে। নেতা কর্মী এবং বিভিন্ন সাধারণ কিছু যারা সাংসদের ভক্ত আছি আমরা সকলে আজকের এই মানব বন্ধনে যোগদান করেছি। যদি আজকে এই মানব বন্ধন থেকে আমরা ওনাকে উদ্ধার না করতে পারি প্রয়োজনে আমরা ওনাকে আমরা যতদিন পর্যন্ত এই মিথ্যা মামলা প্রত্যাহার না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ থাকবো আমরা এগুলো আমার সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী নেতৃবৃন্দ, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সদস্যবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে এই নুকি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি, আমরা সকলে অবগত আছি যে এই মানববন্ধনটি আমাদের সারা বাংলাদেশের এবং সারা পৃথিবীর যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহেরী হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি নিয়ে আজকে আমরা নিকলি উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মানববন্ধনে উপস্থিত হয়েছি। এই মানববন্ধনে উপস্থিত হয়েছি আমরা আমাদের মানববন্ধন থেকে একটা দাবি, আমাদের যিনি লক্ষ কোটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন মুসলমানদের প্রাণের স্পন্দন, যিনি লক্ষ লক্ষ কোটি কোটি জনতার ভালোবাসার মানুষ, যিনি যুবকদের আয়োজন থাকবে না, দেখি না থাকবো না, আমরা বিশৃঙ্খলা করি না, আমরা জঙ্গিবাদ নই, আমরা সারা বাংলাদেশে কোন ফেসিবাদ সৃষ্টি করার জন্য আসি নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত বাংলার জমিনে পীর আউলিয়ারা তারা শান্তি প্রিয়র জন্য এখন শুয়ে আছে, তারা ঘুমন্ত অবস্থায়, কথা বলেন ঠিক না? সমস্ত ঘুমন্ত অবস্থার সুন্নি জনতাকে আমি সারা বাংলাদেশের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, তাদেরকে ঘুমন্ত সিংহকে জাগাবেন না। একবার জেগে যাই, সারা বাংলাদেশে কোন প্রকার জঙ্গিবাদ, কোন প্রকার নবীর দুশ্মন ঠাঁই পাবে না। কথা বলেন ঠিক না? গিয়াসউদ্দিন আত-তাহেরীকে আপনারা যদি মামলা দিয়ে দাবিয়ে দিতে চান, এক গিয়াসউদ্দিন তাহেরীর নামে মামলা হলে কোটি কোটি গিয়াসউদ্দিন তাহেরী গড়ে গড়ে
প্রশাসনকে বলবো আপনাদেরকে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সহ সাধুরাবা সুন্নি পীর মাসায়েখ বংশ সম্মানে আইনকে শ্রদ্ধার সাথে স্মরণ করে কথা বলেন ঠিক কিনা? গিয়াসউদ্দিন সাহেব তাহিরি উনিও আইনকে সম্মান শ্রদ্ধা করে কথা বলেন ঠিক কিনা? ওনার উপরে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা এটা সুন্নি জনতা মেনে নিচ্ছে। সোনার বাংলাতে সুন্নিয়ত কায়েমের জন্য আবারও জীবন দিব বলেন ঠিক কিনা? আবারও জীবন দিব, এই দেশে সুন্নিয়তকে কায়েম করবো কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাই না কোনো আইন, আমরা ভয় পাই না কোনো বেআইনি ষড়যন্ত্র, আমরা কোনো বোমাকে ভয় পাই না, আমরা কোনো অস্ত্রকে ভয় পাই না, আমরা মদিনাওয়ালার গোলাম কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাতের গোলাম কথা বলেন ঠিক কিনা? তাই আমি বলবো এই আজকের মানব বন্ধনে যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আপনারা সকলে সুচার থাকবেন, সজাগ থাকবেন। আজকের মতো আবারও যদি কোনো ডাক আসে তাহিরি হুজুরের মামলা যদি প্রত্যাহার না হয় আবারও আমরা রাজপথে নামবো কথা বলেন ঠিক কিনা? ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ মাওলানা তাহিরি সাহেবের মিথ্যে মামলা উঠানো না হবে কথা বলেন ঠিক কিনা? আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। মহান মৌলায়ে কারিম যেন আমাদেরকে সুন্নিয়তের পতাকা তলে থাকা গিয়াসউদ্দিন তাহিরির পক্ষে থাকার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমি ওনাকে যেহেতু সাধারণ কথা বলার পরে সভাপতি কথা বলা এটি সমাবেশ যেহেতু উনি আসছে আমি ওনাকে সংক্ষিপ্তভাবে গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে মিথ্যাভাবে মামলা দিয়ে হয়ে করা হচ্ছে করা হচ্ছে। আমরা আজকে দাঁড়িয়েছি যেন অনেক বিলম্বে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের মামলাকে প্রত্যাহার করা হয় এবং সৌদি আমাদেরকে যেমনিভাবে হয়ে করা হচ্ছে তেমনিভাবে এবং তাদের ষড়যন্ত্র দেখে আমাদেরকে সচ্ছল থাকতে হবে, আমাদেরকে সুনিয়তকে সবাইকে দেখে নিতে হবে। আমরা সুনিয়ত সবাই ঐক্যবদ্ধ আছি ঠিক না বলেন? এখন আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিশৃঙ্খলা থাকতে ছাড়বে না। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। পুলিশ এখান থেকে পুরান দিয়ে কিরা লাগবে কিরা লাগলে